আমেরিকাকে একদল মূর্খ চালাচ্ছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্সিয়াল ডিবেটের একদিন আগে উইসকনসিনের জনসভায় তিনি জানান, নভেম্বরের নির্বাচনে কামালা জয় পেলে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট পাবে আমেরিকা। তবে সাংবাদিকদের সঙ্গে হাস্যরসাত্মক ভঙ্গিতে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস জানান, ডিবেটে ট্রাম্পকে ধরাশায়ী করার সব উপকরণ পাওয়া গেছে মশলার দোকানে। আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফা প্রেসিডেন্সিয়াল ডিবেট। প্রথম দফায় শোচনীয়ভাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাস্ত হন জো বাইডেন। পরবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্র্যাট পার্টির ব্যাটন গেছে কামালা হ্যারিসের কাছে। সবগুলো জনজরিপে প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তবে নির্ভর থাকার চেষ্টায় ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প। জনসভায় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। কামালা নির্বাচিত হলে আমেরিকার ইতিহাসে নিকৃষ্ট প্রেসিডেন্ট পাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, প্রাইমারিতে বাইডেন 1,40,00,000 ভোট পেয়েছিলেন, কিন্তু কামালার কোনো সমর্থন ছিল না। তারপরও কামালাকে প্রার্থী করা হলো, কারণ কামালার কর্তারা তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। নির্বাচিত হলে কামালাই হবেন ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট, এমনকি বাইডেনের চেয়েও নিকৃষ্ট। তবে ডিবেট ঘিরে ট্রাম্পের চেয়েও আত্মবিশ্বাসী কামালা। পেনসিলভেনিয়ার একটি মশলার দোকানে সমর্থকদের সঙ্গে কুশল বিনিময়ের সময় কামালা জানান, ডিবেটে সব উপকরণই পেয়েছেন এই দোকানে। এদিকে ডিবেটের আগে জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির সমর্থন পান কামালা হ্যারিস। NY বাংলা নিউজ।